বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, হ্যাঁ, সিল দেওয়া আছে। এই প্যাকেটটা নকল, নিজেরাই করেছেন অথবা যোগ সাজস করে অন্য জায়গা থেকে এগুলো করা নিয়ে আসছে। চিনি কি বাংলাদেশি? কোথায় বিক্রি হয়? চরবাজারে। আচ্ছা, এটা তো বহু প্রমাণ পাই। প্যাকেট বিক্রি হয়, আমরা প্যাকেট প্রমাণ পাওয়া গেছে। এই মেমো এসে এটাই বোঝাচ্ছে। কোথা থেকে এই চিনি নিয়েছেন? দেখি চিনির মেমো একটু ফোন দিয়ে অর্ডার দেন এখন। না না না, উনি আমার সাথে যেতে হবে। না হেরা আইনা দিয়া যায়। এখানে যেতে হবে আমার সাথে। যদি ধরা দিতে পারেন তাহলে আপনাকে আমরা হতে চান। তাহলে আমি হেরা আসলে আমি না 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 চিনি তোমার কথা বলো। আমার সাথে যেতে হবে। তুমি ওখানে যাইতে হবে, ওনাকে ধরাই দিতে হবে। সরাসরি দিচ্ছেন। এই আসলে বলা হচ্ছে যে নকল মোরকে এই চিনি বিক্রি করা হচ্ছে, এবং আখের চিনি থাকলেও আদতে আসলে দোকানে ঠিকানা আছে। এই যে ঠিকানা এখানে একটা চচ্চা ভালো আমি তো ওখানে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ঠিকানার অনুযায়ী যদি বাইর করতে পারেন তাহলে যাবো। এটা তো আপনার দায়িত্ব ঠিকানা বের করা, তাই না? আপনি কিনেছেন। আমার প্যারা আইনা দোকানে দিয়ে আমি ক্যাশ মেও রাখি এই জন্য, কারণ এই জিনিসটা 2 নম্বর পাওয়া যায় কারণে ক্যাশ মেও রাখি। আমি এখন বলি, শুনুন, আপনি ফোন নাম্বার আছে না? ফোন দেন। এই চিনি আপনি চিনি বিক্রি করতেছেন, আপনি ডিপেন্ডেবল যদি না হয়, সোর্সটা জেনুইন কিনা সেটা আপনি এই জন্য ক্যাশ মেওটা রাখা দেয়, কারণ এগুলো 2 নম্বরে এই জন্য পাওয়া যায় দেখা। বলেন তো, নাম্বারটা বলেন তো, আমি একটু ফোন দিই, দেখেন কি বলেন উনি। 0181 একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনি ঈশান ফুড সাপ্লায়ার্স থেকে বলছেন? আপনার কথাটা আমরা একটু লাউডে দিলাম। আমি ভোক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল জব্বার মন্ডল। আমার সাথে অনেক মিডিয়া আছে, আপনি একটু দয়া করে কথা বলেন আমার সাথে। আপনার কথাগুলো একটু লাউডে দিলাম, সবাই শুনছেন। আপনি এই যে আখের চিনি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে, দিয়েছেন কিনা বলেন? আচ্ছা, আপনি ঈশান ফুড সাপ্লায়ার ক্যাশ মেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন, আমাকে একটু দয়া করে বলেন, এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা না নিজে তৈরি করেছেন এই প্যাকেট? কোথা থেকে নিয়েছেন আপনি? আপনার কাছে কি আপনি ক্রয় করার ক্যাশ মেমো আছে, পাকা ক্যাশ মেমো? আপনি যে আগের মানে কতদিন আগে ক্যাশ মেমো আনা হয় না, তার মানে আপনি নিজে দোকানে বসে এই চিনিটা লাল চিনি তৈরি করে, সাদা চিনিতে রং করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন। চকবাজার থেকে নিয়ে আসছেন না কোথা থেকে নিয়ে আসছেন এই প্যাকেটগুলো? ওই চকবাজার থেকে নিয়ে আসেন। কোথা থেকে চিনির বস্তা কিনেন? রাজারবাগ থেকে চিনির বস্তা কিনেন। আর চিনির প্যাকেট কিনেন কোথা থেকে? একসাথেই দেয় ওনারা, বস্তাও দেয় প্যাকেটও দেয়। ওনার ঠিকানা একটু আমাকে SMS করে দেন, ওনার ঠিকানা একটু SMS করে দিবেন। ওনার ক্যাশ মেমো তো দেয় না আপনি বললেন, তাহলে ওনার ঠিকানাটা আমাকে একটু SMS করে দেন। আপনি শুনেন, আপনার ঠিকানা কোথায়? এসিবি কলোনি। আপনার হচ্ছে 58 মুক্তিযোদ্ধা মার্কেট, এসিবি কলোনি, মতিঝিল, ঢাকা। এই ঠিকানায় আপনার দোকান আছে না নেই? মানে সবই আগে ছিল, এখন কিছুই নেই। তা আপনি এই ঠিকানা ব্যবহার করেছেন কেন ক্যাশ মেমোতে? আগামী শুনেন, সবকিছু আগে ছিল। আগামীকাল সকাল 9:30টায় 9:30 ভোক্তা অধিদপ্তর, কারওয়ান বাজার, টিসিবি ভবন, ঢাকা। এই টিসিবি ভবনের লিফটের 8 এইখানে আসবেন। আমার এই যে নাম্বার, ব্যক্তিগত নাম্বার দিয়ে আপনাকে ফোন দিলাম। আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন, হাজির হবেন। আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে আরো। এই সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন, সোর্স কোথায় থেকে পেয়েছেন এই বিস্তারিত জানতে হবে আপনার কাছ থেকে। যদি না আসেন তাহলে মোবাইল ফোন ট্র্যাক করে আপনাকে ধরা হবে, এটি পরবর্তী পদক্ষেপ।
ঠিক আছে। দর্শক দেখছেন যে সরকারি ঠিকানাও ভুয়া, ঠিকানা ঠিক নেই। বারে বার আমি যদি ডেলি আসে বাজারে আলাদা করতে আসে, যদি ধরা না দেয় আপনারা দেখাই দিতে পারবেন। আচ্ছা, আপনি তো সবই ক্যাশ মেমো রাখা দেই, কারণ এগুলো 2 নম্বর পাওয়া যায় দেখি আমরা ক্যাশ মেমো রাখা দিই। আর আমাদেরকে বলছে যে এর 1 নম্বর 2 নম্বর পাওয়া দিলে হ্যাঁ দুই নম্বর পাওয়া যায়। আমরা মানে অনেক জায়গায় দেখলাম এই জন্য আমরা তো এটাও দেখেন বস্তা চিনি খুলে নকল করেছে প্যাকেট। এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিল ব্যবহার করা যে প্যাকেটটা দেখছেন, এটি নকল। এটি চিনি ভর্তি করে ওনারা বিক্রি করছেন। এই যে সরকারি লোকগুলো, ভেতরের চিনিগুলো কি বাংলাদেশের তৈরি না ইন্ডিয়ান? এইটা পরের কথা। সেটা এখন ওনার কাছে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে যে আপনি কোথা থেকে এই চিনিগুলো পেয়েছেন। এই চিনি তো হাতের নাগালে, এখন এটার বিধান কি আছে যদি একটু খোলসা করে। চিনি ও শিল্প কর্পোরেশন এর ফোন করলেও পাওয়া যাবে। ওনারা এই চিনি বাজার করতে পারেন স্পষ্ট।